ধরুন আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু সেই ঘুম চলছে 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 20 বছর। এই পৃথিবী বদলে যাচ্ছে, প্রিয়জনরা বদলে যাচ্ছে, আর আপনি পড়ে আছেন এক হাসপাতালের বিছানায়, নিঃশব্দ। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। এটা সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদের জীবনের করুণ অধ্যায়, যার বাবা বর্তমান ক্রাউন প্রিন্সের আপন চাচাতো ভাই। 2005 সাল, বয়স তখন মাত্র 15। রাজপরিবারের সদস্য হয়েও তিনি ছিলেন সাধারণ একজন তরুণের মতো, সামরিক শিক্ষায় আগ্রহী, স্বপ্নবান। লন্ডনে এক সামরিক একাডেমিতে পড়ার সময় ঘটে যায় এক দুর্ঘটনা, একটি ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট। মাথায় তীব্র আঘাত, রক্তক্ষরণ, এবং এরপর থেকেই গভীর কোমায় চলে যান তিনি। ডাক্তাররা জানিয়ে দেন জেগে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিন্তু রাজপুত্রের পরিবার হার মানেননি, বিশেষ করে তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল। বিশ্বের সব চিকিৎসা চেষ্টা করেছেন প্রিন্স খালেদ, কিন্তু লাইফ সাপোর্ট খুলতে দেননি। এই আশা নিয়ে 20 বছর ধরে প্রিন্স আল ওয়ালিদ বেঁচে ছিলেন, নিঃশব্দে, নিস্তব্ধতায়, এক হাসপাতালের বিছানায়। মাঝে মাঝে তার আঙ্গুল একটু নড়েছে, চোখ একটু কেঁপেছে। সৌদি জনগণ আশাবাদী হয়ে উঠেছিল, কিন্তু তার আর জাগা হয়নি। অবশেষে 19 জুলাই 2025 বিশ্বকে কাঁদিয়ে 36 বছর বয়সে চিরনিদ্রায় চলে যান ঘুমন্ত রাজপুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় ভরে যায় পুরো সৌদি আরব। একজন মানুষ 20 বছর ঘুমিয়ে কাটিয়েছেন, তার জীবন যেন এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে আশা, ভালোবাসা আর ধৈর্যের। এটা শুধু প্রিন্স আল ওয়ালিদের গল্প না, এটা তার পরিবারের আরেকটি জাতির গল্প যারা হাল ছাড়েনি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।